এই যে বোমা ফাটানোর কথা বলছেন না, আমিও টার্গেট আর অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। এরা খুব ভয়ানক, তাই নিজেদের নিরাপত্তা নিয়ে কখনো ভাবি না। আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। এইসব চক্রান্ত চালাকি, এই চক্রান্ত আমরা ভেঙে দেব। ভোটের মধ্যে প্রায় সংশয় আশঙ্কা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন যে তিনি আর অভিষেক টার্গেট রয়েছেন। মুখ্যমন্ত্রী স্বয়ং প্রাণ আশঙ্কার কথা বললেন। তবে তাহলে তিনি কি সেই রকম কিছু আভাস পেয়েছেন? সেই নিয়েই প্রশ্ন উঠেছে। শুক্রবার প্রথম দফার ভোট মিটে গিয়েছে। আগামী 26 এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। বাংলায় এই দফাতেও 3 আসনে ভোট রয়েছে। দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট রয়েছে। রবিবার প্রথমে বালুরঘাটের কুমারগঞ্জের চক্রাম রায় গ্রাউন্ডে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতা প্রাণ সংশয়ের কথা বলেন। তিনি বলেন যে এই যে বোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট আর অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। এরা খুবই ভয়ানক, তাই নিজেদের নিরাপত্তা নিয়ে কখনো ভাবি না। আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। এইসব চক্রান্ত চালাকি, এই চক্রান্ত আমরা ভেঙে দেব। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। তাই মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। এইসব চালাকি, নানা রকম চক্রান্ত যেমন পুলমায় করেছিল, এইগুলো হচ্ছে চক্রান্ত। এই চক্রান্ত ভেঙে দেবই আমরা, মনে রাখবেন। ইলেকশনের একই সঙ্গে তিনি বলেন এই নির্বাচনটা সিরিয়াস নেবেন না। মনে রাখবেন, বাংলায় কংগ্রেস সিপিএমকে একটাও ভোট দেবে না। আমি শুনেছি সিপিআইএম জলপাইগুড়িতে বাড়ি বাড়ি গিয়ে বলছে তোমাদের ভোটটা ফরওয়ার্ড ব্লককে দেবে না, ভোটটা বিজেপিকে দাও। শুধু ভোট কাটার জন্য দেখে দেখে দাঁড়িয়েছে। ভাবছে মুসলিম ভোটটা যদি ভাগ করা যায়। আপনাদের একটা ভোটের দাম অনেক বেশি। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। এই নির্বাচনটা সিরিয়াসলি নেবেন। কে এই নির্বাচনটা সিরিয়াসলি নিচ্ছেন তো? বাংলায় মনে রাখবেন, কংগ্রেস সিপিএমকে একটা ভোটও দেবেন না। কারণ সিপিএম, আমি শুনেছি জলপাইগুড়িতেও আমাকে সাংবাদিকরা বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে বলেছে তোমাদের ভোটটা ফরওয়ার্ড ব্লককে দেবে না, ভোটটা দিয়ে দাও বিজেপিকে। তাদের আপনারা ভোট দেবেন? কংগ্রেসও তাই, শুধু ভোট কাটার জন্য দেখে দেখে দাঁড়িয়েছে। ভাবছে মুসলিম ভোটটা যদি ভাগ করা যায়, তাতে বিজেপি কংগ্রেসের, সিপিএম কংগ্রেসের ভোট নিয়ে আমরা যদি আবার জিতে যাই, একটা বিজেপির সিট জেতা মানে মনে রাখবেন বিজেপির সিট বাড়া, আর বিজেপির একটা সিট কমা মানে দিল্লিতে বিজেপি গভর্নমেন্ট চলে যাওয়া, বিদায় নেওয়া, পতন হওয়া। তাই এবারে আপনাদের একটা ভোটের দাম অনেক বেশি। যারা পরিযায়ী শ্রমিকরা আছেন তারাও ভোটটা দিয়ে দেবেন, ভুল করবেন না। তাদের জন্য আমরা যারা বাইরে আছে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড আলাদা দিচ্ছি পরিযায়ী শ্রমিকদের জন্য, যাতে তাদের কোনো অসুবিধে না হয়। অন্যদিকে মালদা উত্তরে তৃণমূল প্রার্থী প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শনিবার 20 এপ্রিল সভা করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে এক নেতা এক দেশ, এক নেতা একটাই খাবার। বলছে মাছ খাবেন না খবরদার, মাংস খাবেন না খবরদার, ডিম খাবেন না জবরদার, যা বলবে তাই শুনতে হবে। কে কি বলবে তা আপনারা কেন বলবেন, আপনারা কেন শুনবেন? আমাদের এখানে মায়েরা নীলষষ্ঠী, শীতলা ষষ্ঠী করে না, সেদিন কি তারা উপোস করে না? উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে, রাজস্থানে শুনেছি বন্ধ করে দিয়েছে। বাংলায় কিছু করতে পারে না কেন জানেন? কারণ এখানে আমি আপনাদের জন্য রয়্যাল বেঙ্গল টাইগার আছি, এখানে হাত ছোঁয়াতে দেব না। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। এক নেতা একটাই দেশ, এক নেতা একটাই খাবার। বলছে মাছ খাবেন না খবরদার, মাংস খাবেন না খবরদার, ডিম খাবেন না খবরদার, জবরদার, যা বলবে তাই শুনতে হবে।
কে কি খাবে তার নিজের ব্যাপার, কে কি পড়বে তার নিজের ব্যাপার। আপনারা কেন ধমকাবেন, আপনারা কেন চমকাবেন? আমাদের মায়েরা নীল ষষ্ঠী করে না, সেদিন মাছ মাংস খায়। আমাদের মেয়েরা শীতলা ষষ্ঠী করে না, আমাদের মেয়েরা অশোক ষষ্ঠী করে না, আমাদের মেয়েরা কত উপোস করে। ট্রাইবেল মেয়ের ছেলে মেয়েরা তারা বলতে পারে যে আমি মাছ খাবো না, আমি মাংস খাবো না, আমি ডিম খাবো না। তাদের কত উৎসব আছে, বলে দিচ্ছে সব বন্ধ। উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে, রাজস্থানে নাকি শুনেছি বন্ধ করে দিয়েছে, মধ্যপ্রদেশেও দোকানগুলো বন্ধ করে দিয়েছে। শুধু বাংলায় কিছু করতে পারেনি, কেন জানেন? কারণ আমি আপনাদের হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার আছি, এখানে আমি হাতে দেব না। এই যে বোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট আর অভিষেকও টার্গেট, এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। এরা খুবই ভয়ানক, তাই নিজেদের নিরাপত্তা নিয়ে কখনো ভাবি না। আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। এই সব চক্রান্ত, চালাকি, এই সমস্ত চক্রান্ত আমরা ভেঙে দেব। ভোটের মধ্যে প্রাণ সংশয়ের আশঙ্কা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মা বোনেরা উলুধ্বনি দিয়ে বলুন, শঙ্করধ্বনি দিয়ে বলুন, দোয়া করে বলুন। কি বলছেন মুখ্যমন্ত্রী, শোনাবো। এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। তাই মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। এইসব চালাকি, নানা রকম চক্রান্ত যেমন পুলমায় করেছিল, এইগুলো হচ্ছে চক্রান্ত। এই চক্রান্ত ভেঙে দেবই আমরা, মনে রাখবেন। এই নির্বাচনটা সিরিয়াসলি নেবেন। কে এই নির্বাচনটা সিরিয়াসলি নিচ্ছেন তো? বাংলায় মনে রাখবেন, কংগ্রেস সিপিএম কে একটা ভোটও দেবেন না। কারণ সিপিএম আমি শুনেছি জলপাইগুড়িতেও আমাকে সাংবাদিকরা বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে বলেছে তোমাদের ভোটটা ফরওয়ার্ড ব্লককে দেবে না, ভোটটা দিয়ে দাও বিজেপিকে। তাদের আপনারা ভোট দেবেন? কংগ্রেসও তাই, শুধু ভোট কাটার জন্য দেখে দেখে দাঁড়িয়েছে। ভাবছে মুসলিম ভোটটা যদি ভাগ করা যায়, তাতে বিজেপি কংগ্রেসের, সিপিএম কংগ্রেসের ভোট নিয়ে আমরা যদি আবার জিতে যাই, একটা বিজেপির সিট জেতা মানে মনে রাখবেন বিজেপির সিট বাড়া, আর বিজেপির একটা সিট কমা মানে দিল্লিতে বিজেপি গভর্নমেন্ট চলে যাওয়া, বিদায় নেওয়া, পতন হওয়া। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।